নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মলি কিচেন। মলি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা রেসিপিতে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে একটি দুর্দান্ত স্বাদের ফুলকপি ও পনির দিয়ে একটি দারুণ একটা রেসিপি শেয়ার করব। এটা খেতে অসাধারণ স্বাদ হয়। সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। তো রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমেই চলে যাচ্ছি রান্নাটা করার জন্য। তো রান্নাটা করার জন্য সবার প্রথমেই আমি এখানে নিয়েছি ফুলকপি আর নিয়েছি আলু। ফুলকপি আর আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ঠিক মাংসের মতন আলু কেটে নিয়েছি। আর ফুলকপির ফুলটা যেহেতু অনেকটাই বড়, তার জন্য আমি দুভাগ করে কেটে নিয়েছি। আচ্ছা, আর এখানে নিয়েছি আমি পনিরটা এখানে প্রায় 250 গ্রামের মতন পনির আছে। আর এই পনিরটা খেতে কিন্তু দারুণ স্বাদ হয়, যেহেতু এটা মালাই পনির, তো খেতে কিন্তু খুবই ভালো লাগে। রান্নাটা করার জন্য আপনারা যে কোনো পনিরই এখানে ব্যবহার করতে পারেন। পনিরটাকে আমি প্লাস্টিক থেকে বের করে নিয়ে তারপর পিস পিস করে কেটে নেব। তার জন্য প্রথমে ছুরি দিয়ে 4 ভাগে প্রথমে আমি ভাগ করে নেব। তারপর অপর সাইডেও আমি 4 থেকে 5 ভাগ করে নেব। তো ডুমো ডুমো করে পনিরগুলোকে খুব ভালোভাবে কেটে নেব। আপনারা স্কিপ না করে আজকের এই ভিডিওটা দেখতে থাকুন। নিরামিষ এই রান্নাটা খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়। তো দেখুন বন্ধুরা, এক সাইড কাটা হয়ে গেছে, এবার অপর সাইডটাও আমি কেটে নিচ্ছি। আর ঠিক এইভাবে আমি সমস্ত পনিরগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে এবার আমি ভেজে নিয়ে পনিরটাকে নুন দিয়ে ভেজে নিই। তারপর নুন জলে আমি প্রায় আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর পনিরগুলো জল থেকে তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে পনির, ফুলকপি, আলু সমস্ত কিছু খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর পনিরটাকে জল থেকে তুলে নিয়েছি। আচ্ছা, এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। তার আগে বলে দিই, ফুলকপি আর আলুটাকে কিন্তু আমি লবণ দিয়ে আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। এখানে মশলার জন্য হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, আর নিয়েছি 4 মগজ ও পোস্ত বাটা 2 চামচের মতন। তারপর শিল ধোয়া জলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে এক সাইডে রেখে দিই। এখানে সমস্ত মশলার উপকরণগুলো আমি 1 চামচ করে নিয়েছি। শুধু পোস্ত আর 4 মগজ বাটাটা শুধু 2 চামচ নিয়েছি। এক সাইডে মশলার পেস্টটা বানিয়ে রেখে দিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে তেলটা গরম করতে দেব। আর এই রান্নাটাই পুরোটাই কিন্তু সর্ষের তেলেই করলে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। দেওয়ার পর ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না একটা সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই ফোড়নের মধ্যে যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নাটা ভীষণই সহজ, কিন্তু খেতে কিন্তু অপূর্ব হয়। আপনারা চাইলে একবার এই রান্নাটা নিরামিষ দিনে বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। এবার মশলাটা দেওয়ার পর সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি প্রায় ঢাকা দিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতন একদম লো ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে এই মশলাটাকে যত কষাবেন ততই কিন্তু এই রান্নার টেস্ট আসবে। তার জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। ঢাকনা বন্ধ করে যতক্ষণ পারবেন কষাবেন, দেখবেন খুব ভালো স্বাদ আসবে। দেখুন, আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রেখেছিলাম। এবার তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। তারপর আমি ওপর থেকে একটু 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম, এতে করে টেস্টটা ভালো আসবে আর নুনের ব্যালেন্সটাও কিন্তু ভালো ঠিকঠাক থাকবে। এবার আমি তেলটা কিন্তু খুব ভালোভাবে ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে মশলাটাকে আবারও 2 মিনিটের মতন একটু ভালোভাবে কষিয়ে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি ফুলকপি আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর পনিরটা আমি এখানে পরে দেব, কারণ পনিরটা আগে থেকে দিলেই ভেঙে যেতে পারে। তার জন্য পনিরটা প্রথম থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফুলকপি আলুটা দেওয়ার পর এবারে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ফুলকপি আর আলুটা দেওয়ার পর প্রায়
5 থেকে 6 মিনিট ধরে খুব ভালোভাবে মশলার সাথে সবজিটা কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষাবেন তত ভালো কিন্তু টেস্ট আসবে। তাই অবশ্যই কিন্তু লো ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে সবজির সাথে মশলাটাকে কষাতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা বন্ধ করে দেব। ঢাকনা বন্ধ করে প্রায় 2 মিনিটের মতন আমি রেখে দেবো একদম লো ফ্লেমে। এতে করে আলুটা কিন্তু একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খুব ভালোভাবে কিন্তু টেস্টটাও পাওয়া যাবে। তো তার জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার প্রায় আমি 2 মিনিটের মতো, বন্ধুরা 2 মিনিটের মতন আমি রেখে দিয়েছিলাম। এবার আবারও একবার ঢাকনাটা খুলে নেব। খুলে নেওয়ার পর আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে আবারও কয়েক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 2 মিনিটের মতন আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে ঢাকনা বন্ধ করে করে লো ফ্লেমে কষাতে কষাতে দেখবেন একদম ভালোভাবে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা খুব ভালোভাবে মশলার সাথে সবজিটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। তখনই বুঝতে হবে কিন্তু মশলার সাথে সবজিটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। ঠিক সেই পর্যায়ে আমি কয়েকটা টুকরো টমেটো আমি দিয়ে দিলাম ওপর থেকে। দেওয়ার পর আবারও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নাড়াচাড়া খুব ভালোভাবে একটু করে নিয়ে এবার আমি ওপর থেকে একটু জল দিয়ে দেবো। এই রান্নাটা করার জন্য খুব বেশি জলের প্রয়োজন নেই। সামান্য 2 কাপের মতন আমি এখানে জল দিয়েছি। আর এই রান্নাটা যেহেতু একদম লো ফ্লেমে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে যেহেতু হবে, তার জন্য জল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর যেহেতু আমি এখানে প্রায় লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট ধরে আমি সবজিটাকে কষিয়ে নিয়েছিলাম, তার জন্য আলুটা কিন্তু একেবারে প্রায় 90% মতন সেদ্ধ হয়ে গেছে। তার জন্য বেশি জল দেওয়ার কিন্তু একদম দরকার নেই। জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢাকনাটা বন্ধ করে প্রায় আমি 2 মিনিটের মতন একদম হাই ফ্লেমে রেখে দেব। 2 মিনিট পর একটু ঢাকনাটা খুলে নেব। খুলে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও একটু ঢাকনা লাগিয়ে দেব। এইভাবে লো ফ্লেমে ঢাকনা বন্ধ করে করে রান্নাটা করতে হবে। আর ঝোলটাকে কিন্তু একদম শুকনো শুকনো করতে হবে, মানে একদম শুকনো নয় আবার একদম কিন্তু ঝোলও নয়, ঠিক একটু মিডিয়াম ঠিক একটা থাকবে, সেইভাবেই কিন্তু আপনাকে ঝোলটাকে মেরে নিতে হবে। এবারে ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে, মানে অনেকটাই শুকিয়ে এসেছে। তার জন্য আমি উপর থেকে যে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটা দেওয়ার পর আবারও একটু ঢাকনা বন্ধ করে প্রায় আমি 1.5 থেকে 2 মিনিটের মতন রেখে দেবো একদম হাই ফ্লেমে। মানে প্রথম থেকেই আমি যেহেতু একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছিলাম, তার জন্য পনিরটা দেওয়ার পর ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন আমি রেখে দেবো। তাহলেই কিন্তু রান্নাটা একেবারেই হয়ে যাবে। ঢাকনাটা এবার আমি বন্ধ করে দেব। ঢাকনা বন্ধ করে দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট আমি এইভাবেই রেখে দেবো একদম হাই ফ্লেমে। তাহলেই রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, ওপর থেকে কিন্তু একটু গরম মশলা দিতে ভুলবেন না। 1 থেকে 1.5 মিনিট পর আবারও ঢাকনা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার পর এবার ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। 1 থেকে 1.5 মিনিট পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঝোলটা কতটা শুকনো হয়ে এসেছে। ঠিক এইভাবেই গাঢ় করে কিন্তু ঝোলটাকে রাখতে হবে। গরম মশলা আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আমি রান্নাটা নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দেব। দেওয়ার পর রান্নাটা নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। তারপর আপনাদের একটু সার্ভ করে দেখাবো। এই রান্নাটা খেতে যে কি মজার হয় সেটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না। দুর্দান্ত স্বাদের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ফ্লেমটাকে আমি এবার একটু বন্ধ করে দিয়েছি। দিয়ে ঢাকনাটা বন্ধ করে প্রায় আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তাহলে কিন্তু একদম পারফেক্টলি এই রেসিপিটা তৈরি হবে। খেতে কিন্তু অপূর্ব স্বাদ হবে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখতে কালারটা কত সুন্দর আসছে, আর দেখতে কত সুন্দর লেগেছে। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে করে কিন্তু অবশ্যই জানাবেন। এবং ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবং আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো আপনাদের পছন্দের কোনো একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।